সকলকে নমস্কার, জয় যিশু বন্ধুরা। আমি আবার আইসিআরসির ব্যাপটিজম ভিডিওতে আপনাকে স্বাগত জানাতে চাই। আজকে আমরা ব্যাপটিজম বিষয়ে আলোচনা করব যে বর্তমানে খ্রিস্টান ডিনোমিনেশনে বিভিন্ন ধরনের আমরা ব্যাপটিজম দেখতে পারি এবং প্রত্যেকটি একে অপর থেকে পৃথক রয়েছে, কিন্তু বাইবেল আমাদের বলে there is a one baptism। আমরা এফেসীয় 4:5 আমরা দেখতে পারি লেখা আছে, প্রভু এক, বিশ্বাসের বাপ্তিস্মা এক। অর্থাৎ বাইবেল অনুসারে বাপ্তিস্মা হচ্ছে একটি, কিন্তু বর্তমানে আমরা আমাদের বিভিন্ন সংস্থাগুলিতে আমরা আলাদা আলাদা ব্যাপটিজম দেখতে পারতেছি বা তারা প্র্যাকটিস করতেছে, এবং সেগুলি তারা তাদের ব্যাপটিজম যা তারা প্র্যাকটিস করতেছে তার জন্য তারা বিভিন্ন ধরনের ফিলোসফি দিয়ে থাকে এবং প্রমাণ করতে চায় যে তাদের ব্যাপটিজম বাইবেল অনুসারে রয়েছে বা ঈশ্বর দ্বারা স্বীকৃতি রয়েছে। তো আজকে আমরা দেখব যে সত্যি কি তাদের ব্যাপটিজম ঈশ্বর দ্বারা স্বীকৃতি প্রাপ্ত বা বাইবেল অনুসারে কোন বাপ্তিস্মাটি স্বীকৃতি প্রাপ্ত। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা আমাদের মতন করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে আমাদেরকে ঈশ্বরের অনুসারে বিশ্বাস করতে হবে এবং কর্ম করতে হবে, তার দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হবে। তো বিভিন্ন বিভিন্ন যে সংস্থা তারা যে ব্যাপটিজম দিচ্ছে বা ব্যাপটিজম প্র্যাকটিস করে তাদের মধ্যে অনেকে রয়েছে, আমি কিছু নাম উল্লেখ করতে চাই, যেমন স্যালভেশন আর্মি। তারা বিশ্বাস করে তাদের সংস্থার পতাকার নিচ দিয়ে চলে গেলে তাদের ব্যাপটিজম হয়ে যায়। প্রেসবিটেরিয়ান চার্চ বা লুথারান চার্চ, সিএনআই চার্চ, সিএসআই চার্চ, তারা স্প্যাঙ্গল ব্যাপটিজম দিয়ে থাকে, অর্থাৎ সিটি ব্যাপটিজম দিয়ে থাকে। ক্যাথলিক চার্চ তারা চাইল্ড ব্যাপটিজম দিয়ে থাকে, অর্থাৎ ছোটো শিশুদেরকে বাপ্তিস্মা দিয়ে থাকে। আফ্রিকাতে অনেক কী করে, অনেক জায়গায় বালু ছিটিয়ে দেয় ব্যাপটিজম দেওয়ার সময়। অনেকে আবার কী করে, সম্পূর্ণ জলে ডুবে বাপ্তিস্মা নেয়। অনেকেই আবার পিতা পুত্র পৌত্রাত্মানের বাপ্তিস্মা দেয়। অনেকেই আবার প্রভু যীশু খ্রিস্টানের বাপ্তিস্ম দেয়। তো আমরা দেখব এতগুলি বাপ্তিস্মার মধ্যে কোন বাপ্তিস্মা যেটিকে বাইবেল বলেছে সঠিক, কারণ বাইবেল বলছে বাপ্তিস্মা এক। তো এই এক সঠিক বাপ্তিস্মা কোনটি, যেটা আমরা বাইবেলের ভিত্তিতে আমরা দেখব। তো এক এক করে আসি। প্রথম বিষয় হচ্ছে স্যালভেশন আর্মি, যেটা তারা পতাকার নিচ দিয়ে ব্যাপটিজম দিয়ে থাকে। আমরা বাইবেলে কোথাও দেখতে পাই না যে পতাকার নিচ দিয়ে ব্যাপটিজম হয় বা ব্যাপটিজমের কোনো শব্দ হয়। ব্যাপটিজম যে শব্দটা এসেছে সেটা গ্রিক শব্দ ব্যাপটিজো থেকে এসেছে। ব্যাপটিজো মানে হচ্ছে সম্পূর্ণ জলে ডোবা, মানে উপরে কিছু থাকবে না, সম্পূর্ণ তার দেহ, তার সমস্ত কিছু সেই জলের মধ্যে ডুববে। বাইবেল আমাদের শিক্ষা দিয়ে থাকে যে বাপ্তিস্মা মানে হচ্ছে আমরা খ্রিস্টের সাথে মৃত্যুবরণ করেছি, খ্রিস্টের সাথে কবরস্থ হয়েছি এবং খ্রিস্টের সাথে পুনরুত্থিত হয়েছি। খ্রিস্ট যখন কবরে গিয়েছিল তখন কিন্তু তার মাথাটা কবরের বাইরে ছিল না বা তার পাটা বাইরে ছিল না, তিনি সম্পূর্ণ কবরস্থ হয়েছিলেন। সেই প্রকার ব্যাপটিজমের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ কবরস্থ হচ্ছি। আর যখন সম্পূর্ণ কবরস্থ মানে হচ্ছে আমরা সম্পূর্ণ জলে নিমজ্জিত হচ্ছি, সম্পূর্ণ জলে ডুবানো হচ্ছে। তো এটি প্রিয় ভাই বলতে চাই, বিশেষ করে স্যালভেশন আর্মি ভাইদেরকে, যে আপনারা যে ব্যাপটিজম পতাকা নিতে গিয়ে মানতেছেন, এই ব্যাপটিজমটি কোথায়, আপনারা প্লিজ আপনাদের পাস্টরকে বলেন যে তার রেফারেন্স দেওয়ার জন্য। আমরা দেখতে পারি থমাস হেল তার লেখা একটি বই, যেটা প্রত্যেকটি বাইবেল কলেজে বর্তমানে শিক্ষা দিয়ে থাকে। থমাস হেল তার লিখিত বই, যা কুক ইন্টারন্যাশনাল অ্যান্ড ওএম ইন্ডিয়া, ওএম টিমের বিষয়ে অনেকে জানে, ওএম ইন্ডিয়া দ্বারা পাবলিশ করা রয়েছে। এই বইটি আপনি ইংলিশ, বাংলা, হিন্দিতে পেয়ে যাবেন। আর বর্তমানে এই বইটি আপনার বাইবেল কলেজে একটি ইম্পর্টেন্ট বুকস হিসাবে তাদেরকে পড়ানো হয়ে থাকে। আর এই বইয়েতে আমরা ব্যাপটিজম বিষয়ে দেখতে পারি, আমরা কি লেখা আছে, যে সেখানে বলা হচ্ছে যে নতুন নিয়মের বাপ্তিস্মা হলো পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে জল প্রয়োগ, ছিটানো, ঢালা অথবা অবগাহন। তো আজকে আমরা দেখি এই ছিটানো, ঢালা, অবগাহন। তার আগে আমি একটা গল্প আপনাদের বলতে চাই। একবার কিছু পাস্টার নিয়ে একটি পাস্টার কনফারেন্স হচ্ছিল। সেই কনফারেন্সে একটি বাইবেল কলেজের প্রফেসর আছে এবং তিনি বলেন যে যে কোনোভাবে হোক না কেন বাপ্তিস্মা নিলেই হলো, এবং তিনি তার কথাকে যুক্তিযুক্ত দেখানোর জন্য তিনি বলেন যে আফ্রিকাতে যারা রয়েছে সেখানে জলের খুবই অভাব রয়েছে, আর সত্যি জলের অভাব রয়েছে সেখানে। তো সেখানকার মানুষ কীভাবে জলের মধ্যে ডুবে বাপ্তিস্মা নেবে, তা তো সম্ভব নয়, কারণ সেখানে তো জল নেই।
তো যার জন্য সেখানকার মানুষেরা কী করে, অনেক সময় তারা বালু ছিটিয়ে বাপ্তিস্মা দেয়, তো সেটাও ভুল না। এটা হচ্ছে সেই বাইবেল কলেজের প্রফেসরের বক্তব্য ছিল। তো সেখানে আমি ছিলাম, তো সেখানে আমি তাকে প্রশ্ন করি যে পাস্টর, মাই ডিয়ার প্রফেসর, আমার একটা প্রশ্ন রয়েছে। তাকে প্রশ্ন করা হয় যে সেখানকার লোকেরা জল পান করে কিনা। সেই প্রফেসর বলে হ্যাঁ, সেখানকার লোকেরা জল পান করে, কারণ জল না খেলে যে কেউ মারা যাবে, জলই হচ্ছে জীবন। তাকে আমি সেকেন্ড প্রশ্ন করি সেখানকার লোকেরা কি পোশাক ধয় কিনা, তার জামা কাপড় কি ধয় কিনা। আফ্রিকার লোকরা গরিব, এমন না যাদের কাছে খুব পয়সা রয়েছে, আজকে পরলো কালকে ফেলে দিল, তারা কাপড় ধয়। তো যদি তারা কাপড় না ধয় যদি তারা, তাহলে তাদের নোংরা কাপড়ে পরার জন্য তাদের ত্বকের মধ্যে বিভিন্ন রোগ দেখা যাবে। তাকে প্রশ্ন করা হয় যে তারা যে সকালে যখন পাখানা যায়, তখন পাখানা যাওয়ার পর তারা কি তাদের পশ্চাৎ থেকে পরিষ্কার করে কিনা জল দ্বারা, না অন্য কিছু দ্বারা পরিষ্কার করে। তিনি বলে হ্যাঁ, জল দ্বারাই পরিষ্কার করবে, কারণ যদি তারা যদি পরিষ্কার না করে তাহলে সেখানে কিন্তু অনেক ধরনের জীবাণু জন্মা হবে এবং তাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং সমস্যা দেখা যাবে এবং একসময় তারা মৃত্যুবরণ করবে। তখন তাকে আমি প্রশ্ন করি, যদি তাদের পান করার জন্য যদি তাদের জল তারা জোগাড় করতে পারে, তারা যদি রান্না করার জন্য তাদের জল জোগাড় করতে পারে, যদি তারা কাপড় ধোয়ার জন্য জল জোগাড় করতে পারে, যদি তারা পাখানা যাওয়ার পর পশ্চাৎ ধোয়ার জন্য যদি জল জোগাড় করতে পারে, তাহলে ব্যাপটিজম একটা এত বড় ইম্পর্টেন্ট বিষয়, তাহলে তার জন্য জল কেন জোগাড় করতে পারবে না। তিনি স্টপ হয়ে যায় সেখানে এবং তিনি বলে যে দেখো, আমি যেটা বলছি সেটা তোমাকে মানতে হবে, এমন কোনো ব্যাপার নয়। তো যখনই আমরা প্রশ্ন করব তখন যত ফলস টিচাররা রয়েছে তারা পড়াতে শুরু করবে। আর সমস্যা হচ্ছে আমাদের খ্রিস্টান চার্চের মধ্যে আমরা প্রশ্ন করতে চাই না, বা প্রশ্ন করলে পাস্টররা রেগে যায়। তো এখানে প্রথম বিষয় আমি বালু ছিটানোর বিষয়কে আমি আপনাকে ফিলোসফি দিয়ে দিলাম, যে বালু ছিটানোর বিষয়ে কোনো ফিলোসফি নেই। এটা হচ্ছে এক্সকিউজেন, মানে আমি জল দ্বারা সম্পূর্ণ জলে নিমজ্জিত হয়ে ব্যাপটিজম নেব না, তার একটা বাহানা হচ্ছে বালু ছিটিয়ে ব্যাপটিজম বা জলের অভাবে। দ্বিতীয় হচ্ছে জল ছিটানো ব্যাপটিজম। প্রিয় ভাই, আমি বলতে চাই যে ব্যাপটিজম হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো সঠিক ব্যাপটিজম থেকে আপনাকে বোঝা খুবই দরকার। কারণ যদি আমরা দেখি মার্ক 16:16, কারণ ব্যাপটিজম আমাদের উদ্ধারের সঙ্গে যুক্ত রয়েছে। মার্ক 16:16 প্রভু যীশু কী বলেছে, এটা আমার বাণী নয়, এটা প্রভু যীশুর বাণী। বর্তমানে যখনই আমরা বিভিন্ন চার্চের পাস্টরদের সাথে আমরা বসছি এবং তাদেরকে দেখায় যে বিবলিক্যাল ব্যাপটিজম কোনটা এবং তারা যে ব্যাপটিজম প্র্যাকটিস করতেছে তা হচ্ছে সঠিক নয়, তখন তারা এটা প্রমাণ করার চেষ্টা করে যে বাপ্তিস্মা নেওয়ার কোনো ইম্পর্টেন্স নেই বা দরকার নেই, বিশ্বাস করলেই হলো। তারা এইটাই বলে এই কারণে যেহেতু তাদের ব্যাপটিজম, তাদের ফেইথ, তারা ভুল প্রমাণ হচ্ছে তার জন্য। কিন্তু মার্ক 16:16 প্রভু যীশু কী বলেছে, এটা আমার কথা নয়, প্রভু যীশুর কথা। প্রভু যীশু কী বলেছে, যে বিশ্বাস করে তা পুনঃপ্রত্যয় করে। আর তিনি তাহাদের কহিলেন, তোমরা সমুদ্র জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহা দণ্ডাজ্ঞা হইবে। এখানে কী লেখা আছে, যে বিশ্বাস করে ও বাপ্তিত হয় সে পরিত্রাণ পাবে। তার কথা অর্থ হচ্ছে প্রভু যীশুর বাক্য অনুসারে যে বিশ্বাস এবং বাপ্তিস্মা আমাদের উদ্ধারের জন্য অতি প্রয়োজনীয় বিষয়। যদি আমরা যখন তার 3 অধ্যায় দেখি, প্রভু যীশু আরেকটি বাণী কি যদি আমরা দেখি, যখন তার 3 অধ্যায়, যখন প্রভু যীশু সেই নিকোদেমাসের বাড়িতে যায়, তিনি কি বলে, যীশু উত্তর করে তাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে দেখিতে পায় না। নিকোদিম তাকে কহিলেন, মনুষ্যবিদ্য হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করে জন্মিতে পারে? যীশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। যদি কেউ জল ও আত্মা হইতে, অর্থাৎ জলে ব্যাপটিজম এবং আত্মার ব্যাপটিজম দ্বারা। তো ব্যাপটিজম হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যখনই এই সমস্ত চার্চ যখন তারা ফেল হয়ে যায় বা তাদের শিক্ষা যখন ব্যাপটিজম ভুল প্রমাণ হয়ে যায়, তখন তারা বলে যে ব্যাপটিজমের কোনো ইম্পর্টেন্ট নাই, ব্যাপটিজম না নিলেও হবে বা বিশ্বাস করে যথেষ্ট রয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই তা না। কারণ আমাদের প্রিয় ভাই থমাস হেল, সেও তার বইয়ের মধ্যে একটি লিখেছে, যে কি লিখেছে,
বাপ্তিস্মা হলো খ্রিস্ট বিশ্বাসীদের অনুতাপের পাপ থেকে তার ক্ষমার ও শুদ্ধিকরণের চিহ্ন। তো ব্যাপটিজম হচ্ছে পাপ থেকে ক্ষমা এবং শুদ্ধিকরণের চিহ্ন, অর্থাৎ পাপ থেকে ক্ষমার জন্য ব্যাপটিজম দরকার রয়েছে। তো এখানে আমরা দেখব ছিটি ব্যাপটিজমা। আমরা দেখলাম জল কি বলে বালু ছিটিয়ে কোনো ব্যাপটিজম নেই, যদি কেউ নিয়ে থাকে তার পাপ থেকে ক্ষমা হবে না। আমরা দেখি প্রেরিত 2 অধ্যায়, কারণ এখানে যারা ছিটিয়ে ব্যাপটিজম বিশ্বাস করে তারা বক্তব্য বা তাদের যুক্তি দিয়ে থাকে যে ডে অফ পেন্টিকোস্টালে 3000 লোক যখন তারা বিশ্বাস করে প্রভু যিশুকে, তখন সে 3000 লোককে একদিনে ব্যাপটিজম দেওয়া সম্ভব ছিল না, যার জন্য সেখানে কি করেছিল, তাদেরকে ছিটিয়ে বাপ্তিস্মা দেওয়া হয়েছিল। তাদেরকে জলে ডুবে বাপ্তিস্মা দেওয়া একদিনে পসিবল ছিল না, তাদের যুক্তি রয়েছে। কিন্তু সত্যিকে তাই? দেখেন, ফিলোসফি ঈশ্বরের বাক্যর কাছে সব কিছু হার মেনে যায়। আমরা দেখব সত্যি কি লেখা আছে। আমরা দেখি প্রেরিত 2 অধ্যায় 37 পদ, যখন সে 3000 লোক তারা বুঝতে পারে যে তারা ভুল করেছে, পিতরে পৌঁছলে তখন তারা অনুতপ্ত হয়, তখন তারা কি বলে, তার পিতরের কাছে এসে বলে যে এই কথা শুনিয়ে তাদের হৃদয় যেন শিলবিদ্ধ হল, এবং তারা পিতরকে অন্য প্রেরিতকে বলিতে লাগিল, ভ্রাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদিকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম হও। কী নামে বাপ্তিস্মা বলছে? যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম দিতে বলেছে। ভাই, এখানে থমাস কি বলছে? নতুন নিয়মে বাপ্তিস্মা হচ্ছে পিতা পুত্র পবিত্রাত্মার নামে। আর ইফেসীয়তে কি লেখা আছে? যে বাপ্তিস্মা এক। তাহলে প্রশ্ন হচ্ছে যে পিতা পুত্র পবিত্রাত্মার নামে বাপ্তিস্মা সঠিক, না প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম সঠিক? এই যে ট্রিনিটিয়ান চার্চ যারা পিতা পুত্র পবিত্রাত্মার নামে বাপ্তিস্মা দিচ্ছে, তারা সঠিক করতেছে, না পিতর প্রেরিতরা সেখানে প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মা দিয়েছিল, তারা ভুল করেছিল? এটি নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। কিন্তু বাইবেলে যা লেখা আছে, সেখানে লেখা আছে যে বাইবেলের সব জায়গায় নতুন নিয়মে যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মা দেওয়া হয়েছে। বাইবেলে কোথাও কোনো ব্যক্তিকে পিতা পুত্র পবিত্রাত্মার নামে কোনো ব্যাপটিজম কোনোভাবে দেওয়া হয়নি। তো যারা ছিটি ব্যাপটিজম দেয় তারা বলে যে তাদেরকে ছিটি বাপ্তিস্মা দেওয়া হয়েছে, কারণ 3000 ব্যক্তিকে একদিনে বাপ্তিস্মা দেওয়া সম্ভব ছিল না। তো আমি বলতে চাই, প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু ঈশ্বরকে দেখে ভয় করুন এবং ঈশ্বরের বাক্যের প্রতি আপনারা মনোযোগ দেন, আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। আপনাদের জন্য আমি একটা ক্যালকুলেশন রেখেছি। এখানে লেখা আছে যে সত্যি কি 3000 ব্যক্তিকে একদিনে বাপ্তিস্মা দেওয়া সম্ভব কি না। আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন দেখাই। 1% ব্যাপটিজম ইন 30 সেকেন্ড। যদি একজন ব্যক্তিকে ব্যাপটিজম নিতে 30 সেকেন্ড লাগে, কারণ যখন মাস ব্যাপটিজম বা অনেক বেশি ব্যাপটিজম হয়ে থাকে, তখন সেটা অ্যাকচুয়ালি 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে একজন ব্যক্তির ব্যাপটিজম হয়ে যায়। কিন্তু আমি এখানে 30 সেকেন্ড আমি ধরতেছি। 30 সেকেন্ড মানে অনেক সময়। তো একজন ব্যক্তিকে যদি ব্যাপটিজম দিতে 30 সেকেন্ড লাগে, যদি একজন প্রেরিতের দ্বারা একজন ব্যক্তির ব্যাপটিজম 30 সেকেন্ডে হচ্ছে, তাহলে একজন প্রেরিত দ্বারা 1 মিনিটে 2 জন ব্যক্তি ব্যাপটিজম নিচ্ছে। তার মানে হচ্ছে যে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে একজন প্রেরিতের দ্বারা 120 জন ব্যক্তির ব্যাপটিজম হচ্ছে। যদি 1 ঘন্টায় একজন প্রেরিতের দ্বারা 120 জন ব্যক্তি যদি ব্যাপটিজম নিতে পারে, তো সেখানে 12 জন প্রেরিত ছিল। আমি বাকিদেরকে ছেড়ে দিচ্ছি যারা আরও ছিল, কারণ ট্রিনিটিয়ান চার্চরা বা নট অল ট্রিনিটিয়ান চার্চ, সমস্ত ট্রিনিটিয়ান চার্চ এটা বিশ্বাস করে না। কিছু ট্রিনিটিয়ান চার্চ বিশ্বাস করে যে শুধু অর্ডিন পাস্টাররাই বাপ্তিস্মা দিতে পারে, কিন্তু এটা সঠিক নয়। যে কেউ ব্যাপটিজম নিয়েছে সে ব্যাপটিস্মা দিতে পারে। প্রেরিত 6 অধ্যায় পড়লেই আমরা বুঝতে পারি। তো আমরা দেখতে পারি যে যদি 120 জন ব্যক্তিকে এক প্রেরিত যদি 1 ঘন্টায় বাপ্তিস্মা দিতে পারে, তাহলে 12 জন প্রেরিত 1 ঘন্টায় 1444 জন ব্যক্তিকে বাপ্তিস্মা দিতে পারে। যদি 12 জন প্রেরিত 1 ঘন্টায় যদি 1440 জনকে বাপ্তিস্মা দিতে পারে, তাহলে 12 জন প্রেরিত 3000 ব্যক্তিকে ব্যাপটিজম দিতে কত সময় লাগবে? মাত্র 2 ঘন্টা। অর্থাৎ 2 ঘন্টার মধ্যে যদি 30 সেকেন্ড সময় নেয়, তাহলে কিন্তু 3000 ব্যক্তিকে ব্যাপটিজম দেওয়া সম্ভব।
তো যারা বলে থাকেন আপনারা যে 3000 ব্যক্তিকে একদিনের ব্যাপটিজম দেওয়া সম্ভব নয়, তো আমি বলবো হয় আপনারা আপনাদের স্কুলের মধ্যে ভালো করে অঙ্ক শিখেননি। যদি অঙ্ক শিখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে না, এটা পসিবল রয়েছে। আর বাইবেলে ব্যাপটিজম মানে হচ্ছে সম্পূর্ণ জলে ডুবে ব্যাপটিজমের বিষয়। দ্বিতীয় বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন প্রেরিতরা তাই করেছে যা তারা শিখেছে। আর শিখেছে কোত্থেকে? তারা প্রভু যিশুর কাছ থেকে শিখেছে। যদি আমরা দেখি যোহন তার 4 অধ্যায়, প্রভু যখন জানিলেন যে ফরিসীরা শুনিয়েছে যিশু যোহনের হইতে অধিক শিষ্য করেন এবং বাপ্তিস্ম করেন, কিন্তু যিশু নিজে বাপ্তিস্ম করিতেন না, তার শিষ্যগণই করিতেন। প্রভু যিশু থাকাকালীন তার শিষ্যরা ব্যাপটিজম দিত। তো কীভাবে দিত তারা ভালো করে জানে। তাদেরকে ব্যাপটিজম সবসময় জলে ডুবিয়ে বাপ্তিস্মা দেওয়া হয়ে থাকতো। যে বাপ্তিস্মা দিত সেও সম্পূর্ণ জলে ডুবিয়ে বাপ্তিস্মা দিত, এবং প্রেরিতরা যত জায়গায় বাপ্তিস্মা দিয়েছে তাদেরকে সম্পূর্ণ জলে ডুবিয়ে বাপ্তিস্মা দিয়েছে। তো আমরা এখানে আসি প্রিয় ভাই, যারা আপনারা মনে করেন ছিটি বাপ্তিস্মার বিষয়, তো সেটা প্রেরিতরা 2 অধ্যায় 38 পদে কোথাও লেখা নাই, বরং প্রেরিতরা 2 অধ্যায় 38 পদে লেখা আছে, যতজন যিশুতে বিশ্বাস করে তারা প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মা নেয়। কি নামে? প্রভু যীশু খ্রিস্টের নামে। তারা পিতা পুত্র পবিত্র নামে ব্যাপটিজম নেয়নি, যীশু খ্রিস্টের নামে ব্যাপটিজম নিয়েছিল। তারপরে আমরা দেখতে পারি কি লিখেছে, ঢালা, জল ছিটানো বা ঢালা। অনেক জায়গায় কি করে, এক মগ জল নেয় আর সেটা পিতার নামে একবার মগে জল ঢালে আর সেই ব্যক্তির উপরে মগ দ্বারা, আবার সেই মগে জল নেয় এবং পুত্রের নামে আবার সেই ব্যক্তির উপর জল ঢালে, আবার পবিত্র আত্মার নামে সেই ব্যক্তির উপর জল ঢালে। এই ধরনের ব্যাপটিস্মা আমরা বাইবেলে কোথাও দেখতে পারি না। এবং তৃতীয় লেখা আছে অবগাহন। অবগাহন মানে হচ্ছে সম্পূর্ণ জলে ডুবিয়ে। বাইবেল অনুসারে আমরা দেখতে পারি একটি বাপ্তিস্মা, যেই বাপ্তিস্মাটি প্রেরিতরা 2 অধ্যায় 38 পদে লেখা আছে, আমরা দেখলাম যীশু খ্রিস্টের নামেতে। প্রেরিতরা 10 অধ্যায়ে লেখা আছে যীশু খ্রিস্টের নামেতে। প্রেরিতরা 8 অধ্যায় লেখা আছে, আমি একটু পড়ি কয়েকটা পদ আমরা দেখতে পারবো। যিশু প্রেরিতরা যখন শুনিতে পারলেন যে সমরিয়া ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে, সময় তখন তাহারা পিতর ও যোহনের নিকটে যোহনকে তাহাদের নিকটে প্রেরণ করেন। পিতর ও যোহনকে তারা আসিয়া তাহাদের নিমিত্ত প্রার্থনা করেন যেন তারা পবিত্র আত্মা পায়, কেননা এই পর্যন্ত তাহাদের কারো উপরে পবিত্র আত্মা পতিত হন নাই, কেবল তাহারা প্রভু যিশুর নামে বাপ্তিস্মা হইয়াছিল। অর্থাৎ সমরীয় চার্চ তারা ছিল সকলে যীশু খ্রিস্টের বাপ্তিস্মা নিয়েছিল। প্রেরিতদের 8 অধ্যায় 14 পদ থেকে আমরা যদি 16 পদ পড়ি আমরা দেখতে পারি এখানে কোনো ব্যক্তি পিতা পুত্র পবিত্র নামে বাপ্তিস্ম নেয়নি। দ্বিতীয় দেখতে পারি আমরা প্রেরিত 10 অধ্যায়, সেই যে কর্নেলিয়াস মনে হয় আমরা দেখতে পারি, হ্যাঁ কর্নেলীয় পরিবার কিনে ব্যাপটিজম নিয়েছিল আমরা দেখতে পারি। এই পিতর এই কথা কহিলেন, এই সময় যত লোক বাক্য শুনিয়াছে সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন। তখন পিতরের সহিত আগত বিশ্বাসী ছিন্নতক লোক সকল চমৎকৃত হইলেন, কারণ পরিত উপরে পবিত্র আত্মা প্রাপ্ত হইলেন। তখন পিতর উত্তর করিলেন, এই যে লোকেরা আমাদের ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছে, কেহ কি জল নিবারণ করিয়া ইহাদের বাপ্তিস্ম হইবার বাড়াইতে পারে? পরে তিনি যীশু খ্রিস্টের নামে তাহাদেরকে বাপ্তিস্মা করিবার আজ্ঞা দিলেন। এখানে কি করেছেন? সেই কর্নেলীয় পরিবারকে কিনে বাপ্তিস্মা দিয়েছে প্রভু যীশু খ্রিস্টের নামে। কি হবে? সম্পূর্ণ জলে ডুবিয়ে। আমরা দেখতে পারি নেক্সট প্রেরিতদের 19 অধ্যায়, দেখি যারা প্রভু যীশু খ্রিস্টের ব্যাপটিজম না নিয়ে যারা ভুল ব্যাপটিজম নিয়েছিল বা যারা ভুল ব্যাপটিজম নিয়েছিল তারা উদ্ধারের বাপ্তিস্মা নেয়নি, কারণ যোহন যে বাপ্তিস্মা দিয়েছিল সেটা কোনো মতে ভুল হতে পারে না। তো এখানে কি লেখা, যারা যোহনের বাপ্তিস্মা নিয়েছিল তাদের সাথে প্রেরিতরা কী করেছিল? অ্যাপোলো যে সময় করিন্থে ছিলেন সেই সময় পৌল উত্তর অঞ্চল দিয়ে গমন করে ইফিসে আসিলেন, তথা কয়েকজন শিষ্য দেখা পাইলেন আর তাহাদের কহিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তাহারা তাহাকে কহিলেন, পবিত্র আত্মা যে আছেন তা আমরা শুনে নাই। তিনি কহিলেন, তবে কিসে বাপ্তিত হইয়াছিলেন? তাহারা কহিলেন, যোহনের বাপ্তিস্মা।
এখানে কয়েকটা বিষয় দেখেন যে তারা যে বাপ্তিস্মা নিয়েছিল তারা যোহনের বাপ্তিস্মা নিয়েছিল, আর পৌল আসলে তাকে কী বলে, তোমরা পবিত্রতা প্রাপ্ত হয়েছিলে? তো বলছে না, আর পবিত্রতা প্রাপ্ত হয়নি। তখন বলছে তোমরা কিসের নামে বাপ্তিস্মা নিয়েছিলা? তখন কি বলছে যে আমরা যোহনের নামে বাপ্তিস্মা নিয়েছি। তিনি কহিলেন তবে পল কহিলেন, যখন মন পরিবর্তনে বাপ্তিস্মা প্রাপ্ত করিতেন, লোকদিকে বলিতেন তিনি তাহার পরে আসবেন, তাহাতে অর্থাৎ যিশুতে তাহাদের বিশ্বাস করিতে হইবে। এই কথা শুনিয়া তাহারা প্রভু যিশুর নামে বাপ্তিস্মিত হইলেন। এখানে লক্ষ্য করে দেখেন ইফিসিয়ান চার্চ তারা যোহনের বাপ্তিস্মা নিয়েছিল এবং যোহনের বাপ্তিস্মা সঠিক ছিল, কিন্তু সেই যোহনের বাপ্তিস্মা কারো পাপকে ক্ষমা করতো না, কাউকে উদ্ধারের বাপ্তিস্মা ছিল না, যার জন্য পল তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মা দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, তাদেরকে পল ভুল করেছিল? কখনই না। কারণ আমরা যার নামে বাপ্তিস্মা নিই আমরা তার হই। প্রথম করন্থীয়তে পল বলতেছে, আমি পড়ি, দেখেন অনেক সময় কি হয় যে আমরা বিভিন্ন সংস্থার মধ্যে রয়েছি এবং সেই সংস্থার ডক্ট্রিনটাকে ফলো করি এবং সেই ডক্ট্রিন অনুসারে আমরা তাদের অনুসারে ব্যাপটিজম নিচ্ছি, যেটা যদি বাইবেল দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত না হয়ে থাকে তাহলে আমি বলতে চাই সেই ব্যাপটিজম আপনার পাপকে ক্ষমা করবে না। হয়তো পাস্টার আপনাকে বলবে না, ব্যাপটিজম নেবার কোনো দরকার নেই, বাপ্তিস্মা না নিলেও চলবে। যদি বাপ্তিজম না নিলেও যদি চলতো তাহলে মার্ক তার 16 প্রভু যীশু বলতো না যে বিশ্বাস করবে এবং বাপ্তিস্মা নেবে সে উদ্ধার পাবে। কারণ বাপ্তিস্মা উদ্ধারের সঙ্গে একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে কি লেখা রয়েছে যে আমরা দেখি, করন্থীয় 1 অধ্যায় আমরা দেখব, এখানে আমরা 9 থেকে 10 থেকে, কিন্তু হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদেরকে বিনয় করে বলি, তোমরা সকলে একই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক। বর্তমানে আজকে ডিনোমিনেশনসগুলো দলাদলি করতেছে এবং বিভিন্ন শিক্ষা দিচ্ছে, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক। কেননা হে ভাতৃগণ, আমি কুলিয়ার পরিজনের দ্বারা তোমাদের বিষয়ে সংবাদ পাইয়াছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে। আমি পলের, আর আমি অ্যাপেলোর, আর আমি কৈফার, আর আমি খ্রিস্টের। খ্রিস্ট কি বিভক্ত হইয়াছি? পল কি তোমাদের নিমিত্ত ক্রুশে হত হইয়াছে, অথবা পলের নামে কি তোমরা বাপ্তিত হয়েছ? এখানে লক্ষ্য করে দেখেন, এই যে দলাদলি মানে কি, কেউ বলতো আমি পলের, কেউ আমি অ্যাপেলোর, আমি কৈফার। আজকে বর্তমানে অনেক বিশ্বাসী ভাই বোনেরা বলতেছে আমি ব্যাপটিস্ট চার্চের, আমি মেথডিস্ট চার্চের, আমি ক্যাথলিক চার্চের, আমি প্রেসবিটিয়ান চার্চের, আমি পেন্টিকস্টাল চার্চের। আমি বলতে চাই, আপনারা কি খ্রিস্টের না কোনো চার্চের? যদি খ্রিস্টের হয়ে থাকেন তবে বলেন যে আপনি খ্রিস্টের, কারণ খ্রিস্ট আপনার জন্য কুশার্পিত হয়েছে, এবং যখন আপনি খ্রিস্টের নামে বাপ্তিস্মিত হচ্ছেন তখন আপনি খ্রিস্টের বলে চিহ্নিত হচ্ছেন। লক্ষ্য করে দেখবেন, একজন স্ত্রীর পরিচয় তার স্বামীর দ্বারা হয় বিয়ের পরে, সেই প্রকার আপনারা আমার পরিচয় খ্রিস্টের মধ্য দিয়ে হয়। আর যখনই আমরা খ্রিস্টানের ব্যাপটিজম নিচ্ছি, যীশু খ্রিস্টানের ব্যাপটিজম নিচ্ছি, আমরা তাকে পরিধান করতেছি। তো সুতরাং প্রিয় ভাই বোনেরা, আমি বলতে চাই, বাইবেলে আমরা দেখতে পারি যে ব্যাপটিজম হচ্ছে ইমোশন, অর্থাৎ সম্পূর্ণ অবগাহন। কোন নামেতে? প্রভু যীশু খ্রিস্টের নামেতে। বাইবেলে কোথাও কোনো ব্যক্তিকে পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে ব্যাপটিজম দেওয়া হয়নি, বা কোনো ব্যক্তিকে জল ছিটিয়ে ব্যাপটিজম দেওয়া হয়নি, বা কোনো বাচ্চাকে ছোটো থাকতেই সেই ব্যাপটিজম দেওয়া হয়নি, বা কোনো ব্যক্তিকে পতাকা নিচে যাওয়ার মধ্য দিয়ে ব্যাপটিজম দেওয়া হয়নি, বা কোনো ব্যক্তিকে সেই জল ঢেলে 3 বার পিতা, পুত্র, পবিত্র নামে বাপ্তিস্মা দেওয়া হয়নি। বাইবেলে বাপ্তিস্মা একটি বলা হয়েছে এবং সেই ব্যাপটিজম বলা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের নামে সম্পূর্ণরূপে জলের দ্বারা অবগাহন করা। যদি আপনার আজকের এই যে টিচিংয়ের উপরে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি নির্দ্বিধায় আপনি কমেন্টের মধ্যে আপনার প্রশ্ন লিখতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ দিই, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা এই ভিডিও দেখেছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক এবং তার পবিত্র আত্মার প্রকাশন দ্বারা আপনাদেরকে ঈশ্বরের বাক্যের দিকে নিয়ে যাক।
জয় যিশু। শ্যালো।